নমস্কার সবাইকে, চন্দ্রানী হেসেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু লাল শাক ভাজা করব, তাই সেই মতো লাল শাক কুচো কুচো করে কেটে নিয়েছি। প্রথমে তেলের ওপরে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর কুচিয়ে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিয়েছি। তেল খুব সামান্যই দেই, কেননা যতটা পরিমাণ শাক দেখা যায় শাকের থেকে জল বেরিয়ে শাক কমে যায়। যখন জল বেরিয়ে শাক কমে যায় তখনই আমি নুনটা দেই, তাহলে কি হয়, নুনের পরিমাণটা বোঝা যায়। নয়তো যতটা পরিমাণ শাক দেওয়া হয় তখন যদি নুন দেওয়া হয় তাহলে নুনের পরিমাণ বেশি হয়ে যায়। তাই শাক থেকে জল ছেড়ে গেলে তখনই আমি নুনটা ব্যবহার করি। তারপরে সামান্য একটু হলুদ দিই। অনেকে হলুদটা স্কিপও করে দিতে পারে, কারণ শাকে অনেক সময় হলুদটা নাও ব্যবহার করতে পারে। তো আমি একটু হলুদই দেই, যাতে শাকের যে লাল রঙটা সেই রঙটা থাকে বলে। তো নুন হলুদ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম এবং ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে বলে রাখি, সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমার তৈরি হয়ে গেছে লাল শাক।